মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে যায় তখন চোখের পানি কথা বলে। কারোর কাছে কখনো এমন কোনো ইচ্ছে প্রকাশ করো না যার কাছে তোমার ইচ্ছেগুলো অর্থহীন। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল পৃথিবীর সবথেকে বড় ভুল। মানুষের সম্পর্কগুলো আর আন্তরিক নেই, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথেই সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। অপেক্ষা কখনো অন্তহীন আর কখনো অর্থহীন। ভালোবাসা হলো স্বচ্ছ কাঁচের মতো, একবার তা ভেঙে গেলে আর জোড়া লাগাতে পারবে না। যে তোমার ভুলগুলো শোধরানোর সুযোগ না দিয়ে বরং তোমাকেই ছেড়ে চলে যায়, বুঝে নিও সে কখনোই তোমার প্রিয়জন ছিল না। সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না। প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকাও এক ধরনের ভালোবাসা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। যদি কারোর হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা করে চলে যেও না, তা সহ্য করা অনেক কঠিন। একটি পুরুষ তখনই কান্না করে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না। তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও, যার কাছ থেকে বারবার অসম্মান প্রাপ্ত হও। মানুষ ভাবে একটা আর হয় আর একটা, কিন্তু হাস্যকর ব্যাপার হলো মানুষ ভাবনাকে ত্যাগ করতে পারে না। কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়, কিছু রাস্তা চলার আগেই ফুরিয়ে যায়, আর কিছু মানুষের কাছে আসার আগেই দূরে সরে যায়। কাছের মানুষের কাছ থেকে পাওয়া আঘাত যতই ক্ষুদ্র হোক না কেন, তার যন্ত্রণা একটু বেশি তীব্র হয়, আর তা সহ্য করার ক্ষমতা কোনো মানুষের থাকে না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না আবেগ, না বিশ্বাস, না ভালোবাসা। তোমার পাশে কে থাকবে আর কে থাকবে না সেটা পরিস্থিতি তোমাকে বুঝিয়ে দেবে। মানুষ যখন রাগান্বিত অবস্থায় তখন তাকে কোনোরূপ বিরক্ত করা উচিত নয়, কেননা তার থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। কারোর কাছে নিজের সুখ খুঁজতে যেও না, তাহলে সবথেকে দুঃখটাই তুমি বেশি পাবে। তোমার চোখের জলটা কেউ দেখবে না, তোমার ব্যথাটাও কেউ বুঝবে না, আর বুঝবে না কেউ কষ্টটাও, কিন্তু সবাই যেটা দেখবে সেটা হলো তোমার ভুল। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নেই, তাতে করে কাছে যাবার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে। কেননা মানুষ সোজা পথের চেয়ে বাঁকা পথে হাঁটতে আনন্দ পায় বেশি, কিন্তু সব কিছু হারিয়ে সোজা পথেই আসতে হয়, কিন্তু তখন আর নতুন করে ভালোবাসার ইচ্ছেটা আর থাকে না। মনের মানুষ হচ্ছে সে যে তোমার এই তিনটি অনুভূতি বুঝবে: তোমার হাসির মাঝে কষ্ট, রাগের মাঝে ভালোবাসা, নীরবতার মাঝে অপেক্ষা। যে আপন মানুষগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত আপন যতক্ষণ তুমি তাদের প্রয়োজন। সেটা তুমি তখনই অনুভব করবে যখন তাদের প্রয়োজন মেটাতে অক্ষম হবে। ভালোবাসাটা কোনো ভুল নয়, আমরা পছন্দ করি সেই ভুল মানুষটাকে, আর তাকেই আমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। ভালোবাসাটা কোনো দুর্ঘটনা নয়, ভুল করে ভুল মানুষটাকে অতিরিক্ত ভালোবেসে ফেলাটাই দুর্ঘটনা। যে সত্যি তোমায় চাইবে, তুমি যে অবস্থাতেই থাকো না কেন সে তোমাকেই চাইবে। একটা সম্পর্ক ঠিক তখনই থাকে যখন পাশের মানুষটা সব অবস্থায় তোমার পাশে থাকে। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। একটা জিনিস খেয়াল করেছেন, সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু অনেক কমে যায়। সম্পর্কের গুরুত্ব দুজনকে বুঝতে হবে, সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারোর একার চেষ্টায় কোনো সম্পর্ক টেকে না।
বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে, দুনিয়ায় সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। মেয়েদের অনুমান শক্তি খুব প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে তবে সে খুব সহজেই তা বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যে বলে সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে। তাই কিছু কিছু মেয়েরা সব কিছু বুঝেও বেশিরভাগ সময়ই কিছু না বোঝার ভান করে থাকে, কেবল সম্পর্কটাকে টিকিয়ে রাখার স্বার্থে। জীবন থাকলে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমস্যার সমাধান তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। কেউ ভালোবাসেনি, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসার জন্য আসে না। সবাই ভালোবাসি ভালোবাসি বলে, কিন্তু ভালোবেসে শেষ পর্যন্ত কেউ পাশে থাকে না। যে অতীত তোমাকে ভেঙে চুরমার করেছে, সেই অতীতকে একবার সাহস করে বিদায় দাও। নিশ্চয়ই ভবিষ্যৎ তোমাকে উত্তম কিছু উপহার দেবে।